মা বাবার সাথে আমার দেখা হবে 20 বছর পর। টেনশন লাগতেছে, নার্ভাস লাগতেছে, রাইট? তো আমারই মা, আমার মা এটা আমার মা আছে। মা আছে। দেখেন, আমি আরো কিছু ব্যাপার স্যাপার আছে, তো আস্তে আস্তে আমি সবাইকেই যারা প্রয়োজন হবে আমি নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার মা। দেন, আমাকে দেন। দর্শক আপনাদের তো দেখাই, যেহেতু ও চিনেই ফেলেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন তো? শারমিন না? শারমিন, কি অবস্থা? মনের মধ্যে কি কেমন লাগতেছে? আমার ভয় করতেছে যে আমার মা বাবার সাথে আমার দেখা হবে 20 বছর পর। ভয় করতেছে? হ্যাঁ। কেন, মা বাবা যদি দেখা হয় তাহলে কি মাঠটা দিয়ে দিবে নাকি আজকে? না। কই ছিলে এতদিন? টেনশন লাগতেছে, নার্ভাস লাগতেছে, রাইট? আপনার বাড়ি জানি কোথায়? নোয়াখালী। নোয়াখালী থেকে আসছেন? না, আমার শ্বশুর বাড়ি বরিশাল। শ্বশুর বাড়ি বরিশাল। আপনি থাকেন কোথায়? ঢাকাতে? বরিশাল থাকি আমি। ও, বরিশাল থেকে আসছেন। হ্যাঁ। আর বাড়ি নোয়াখালী, মানে নোয়াখালীতে বড় হয়েছেন আপনি? না না, আমি ঢাকায় বড় হয়েছি ছোট থেকে। ও আচ্ছা, নোয়াখালী হচ্ছে আপনার নিজেদের বাড়ি হতে পারে, হ্যাঁ, ধারণা করছেন। ঠিক আছে, ভালোই হবে, নোয়াখালী আর বরিশাল। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রনি। কি হন আপনি? আমার ভাবি, আমার ভাইয়ের বউ। আপনার ভাইয়ের আপন ভাবি? জি হ্যাঁ। আচ্ছা, আপনার পরিচয়? সেলিনা বেগম, জি। আমার বোনের ছেলে। বোনের ছেলে বলতে? এই যে ও বোনের ছেলে। হ্যাঁ হ্যাঁ, আমার খালামণি। খালামণি হয়? ও আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছেন খালা। আপনার মা কি বেঁচে নাই? হ্যাঁ আছে। আসে নাই কেন আজকে? আসলে আমার আবার বোনের ছোট্ট বেবি আছে। ও, দেখতে হয়। আপনি তো একটা না দুইটা। আপনি তো হাসবেন না? হ্যাঁ, আমি আচ্ছা, কি husband। নাম যেন ভাই? আমার নাম নিয়াজ মোর্শেদ রাব্বি। নিয়াজ মোর্শেদ রাব্বি। আপনাকে নিয়েছিলাম বোধহয় আমি বেসিক্যালি, না? এই জন্য আমার চেহারাটা মনে আছে। আর এটা আপনার ছেলে না? হ্যাঁ, এটা আমার ধন। ধন, সম্পদ। হ্যাঁ। কি নাম বাবা? বলো। বাইজিদ রহমান আবি। হ্যাঁ হ্যাঁ, বাইজিদ রহমান আবি। বাইজিদ রহমান ওবি। ওকে ওকে। তো এটা তো আপনার জন্য একটা সুখের খবর, যদি আজকে সত্যি সত্যি পরিবারের সন্ধান পাওয়া যায়, তাই না? হ্যাঁ। আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ। আল্লাহ ভরসা। দেখা যাক কি হয়। চলেন, আমি আর কথা বলবো না, অলরেডি ওনারা আসছেন, অপেক্ষা করতেছেন। আপনাকে ভিতরে নিয়ে বসাবো, দেখা যাক কি হয়। ওই মাঝখানে সিটটাতে বসেন। এখানে বসতে হবে কিন্তু, হ্যাঁ? 15-20 মিনিট একা একা বসতে হবে। ওনারা আসবেন, আমি কথাবার্তা বলবো, সমস্ত কিছু জানবো, তারপরে আমি ভিতরে আসবো। ঠিক আছে? কোনো সমস্যা নাই তো? না। Okay. তৃতীয় ধাপ, আপনারা সহযোগিতা করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ফোনটা বন্ধ করে দিতে হবে ভাই। আসসালাম। ওয়ালাইকুম, ভালো আছেন? সবাই ফোনটা একটু সাইলেন্ট করে দিব বা বন্ধ করে দিব, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম। আর কেউ আছে? দেন, বন্ধ করে দেন। ফোনটা সাইলেন্ট করে দিই, হ্যাঁ? ওকে। আমি একটু পরিচিত নাম? মোহাম্মদ আব্দুর রহিম। রহিম। আপনি কি দাবি করছেন? আমি আমার ভাগ্নিকে, শারমিনের? শারমিন আমার ভাগ্নি। আচ্ছা, রহিম নয়, তার মামা ছিল। হ্যাঁ, জি, মামা বড় ছিল। মাই। আচ্ছা, ওনার বাবা মা কেউ আসে নাই? বাবা তো মারা গেছে, বাবা তো নাই। বাবা মারা গেছে, উনি নিজে থেকে জানতো? না, সে তখন জানতো না। মা? মা অবস্থাও বেশি একটা সুবিধা না, উনি বেঁচে আছেন? বাড়িতে নেই। সে কোথায় মানসিক রুগী তো, যেমন এর ভাই মারা গেছে, বড় একটা বোন মারা গেছে, তো তখন ওদেরকে দেখেন। না না, আমি আপনাকে যেটা জানতে চাই এই সেটা জন্যই বলুন। আর কি মানসিক একটু রোগী। একটু প্লিজ, আপনি জাস্ট আমাকে একটু বললেই হবে যে হ্যাঁ উনি আসলে আমরা জানি যে বেঁচে আছে। একবার এই ওই আমার ভাগিনা বলতে পারবে না আপনি কি? ও আচ্ছা, ঠিক আছে, আসতেছি। ওকে, আপনার নামটা বলেন ভাই। আমার নাম হৃদয়। হৃদয়। হৃদয় কি হয়? হৃদয়, উনি তো বলছিল খালাতো হয়, কিন্তু আমি খালাতো হয় না। আপনার নার্ভাস আর কোনো কারণ নাই? গলায় সমস্যা আছে কোনো, নাকি আপনি ভাবে কথা বলেন? জি, এভাবে কথা বলি। কোনো সমস্যা নাই, আল্লাহ যাকে যেটা দিচ্ছে সেটাই অনেক। আপনার এমন তো হতে পারতো যে আপনার গলা দিয়ে কথাই বের হয় না, সেটা তো আরো খারাপ অবস্থা হতে পারতো। আপনি নার্ভাস হচ্ছেন কেন? তাই না? টেনশন হওয়ার কোনো কারণে, নার্ভাস করার কোনো সুযোগ নাই। আপনি যতটুকু বলতে পারেন সেজন্য আল্লাহর কাছে শুকর। এখন আপনি কি হন বললেন? আমি বলে তো ওনার ছোট ভাই। ছোট ভাই? আপন ছোট ভাই না? জি। আপন ছোট ভাই? আপন ছোট ভাই, ছোট ভাই হিসেবে জানতো তো।
কিন্তু ও বলছে কি, হৃদয়কে কি বলছে? খালাতো ভাই। খালাতো ভাই, ছোট খালার ছেলে। ও মানসিক সমস্যার কারণে ছোট খালা নিয়ে পালছে। আচ্ছা জি, আপনার পরিচয় ভাই? যে আমার নাম মোহাম্মদ আবুল বাশার, আমি শারমিনের বড় ভাই। আপনি বড় ভাই। আপনার মায়ের ব্যাপারে কি বলতে চাচ্ছিলেন বলেন তো? আমার মা আসলে আমরা ছোট থাকতে থেকে উনি একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন, মাঝে মধ্যে ভালো ছিলেন, একসাথে ছিলাম। But ছোটবেলায় যখন আমার বয়স 9 বছর বা 10 বছর, জি, তখন আমার আম্মু আবার এরকম অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে এরপর আর অনেক চিকিৎসা করা হয়েছে, অনেক কিছুই করা হয়েছে, আর ভালো হয়নি, সুস্থ হয়নি। তা আম্মু অনেক বছরই বাড়িতে ছিল। হঠাৎ এই 7 বছর বা 8 বছর আগে আর আম্মু বাড়ি থেকে চলে গেছে একদিন। আচ্ছা, বাড়ি থেকে চলে যাওয়ার পরে 2 থেকে 3 বছর কোনো খোঁজ খবর আমরা পাইনি। ফেসবুকের মাধ্যমে এক জায়গায় খোঁজ খবর পাইছি, ওখান থেকে আমি আনছি। আনার পরে বাড়িতে প্রায় 15 থেকে 20 দিন ছিল। হ্যাঁ, এরপর আবার চলে গেছে, এরপর আর কোনো খোঁজ খবর আমরা পাইনি। মানে এই পরে লাস্ট 3-4 বছর আর কোনো খোঁজ খবর পান? খোঁজ খবর পাইনি। কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা কিচ্ছু আপনারা জানেন না? কিছুই জানি না। ওকে, আপনাদের জায়গা থেকে কোন ধরনের পুলিশের কাছে যাওয়া, কোনো সহযোগিতা নেওয়া, এগুলো করেছেন? তো মূলত আমার বোন তো হারিয়েছে। বোন না, আপনি আপনার মার কথা বলতেছি। আচ্ছা, আমার মা। না, করা হয়নি। বাট এটা করা উচিত, এটা করা উচিত, ডেফিনেটলি করা উচিত। আমার জায়গা থেকে প্রশ্ন করাটা উচিত ছিল, আমি করলাম। বাট আপনাদেরকে আমি বলবো এটা করা উচিত। আপনি হচ্ছেন বড়, তার মানে এনাদের মধ্যে অভিভাবককে আপনি সবচেয়ে বেশি বলতে পারবেন নাকি আপনার ছাড়া আর কেউ আছে বলার মতো আপনার বোনের ব্যাপারে? আপনি কি বোনেরও বড়? জি, আচ্ছা, বোনের কত বছরের বড় আপনি আনুমানিক? শারমিনের 5 থেকে 6 বছর বড়। 5 থেকে 6 বছরের বড়। তার মানে শারমিন কিভাবে হারিয়ে গিয়েছিল, কি হয়েছিল আপনাদের ফ্যামিলিতে, আপনার তাহলে জানা আছে? আচ্ছা, আসতেছে আপনার কাছে। ভাই, আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মাহবুব রহমান রূপক, আমি ওর নানের বাড়ির মামাতো ভাই সম্পর্কে। মামাতো ভাই। ওকে, আপনার পরিচয়? আমার নাম আব্দুল করিম, আমি ওর ছোট মামা। আপন ছোট মামা? আপন ছোট মামা। ওকে। আমার বাবার নাম মোহাম্মদ হাসানুল্লাহ। হাসানুল্লাহ। আচ্ছা, কবুতর বিক্রি, কৃষিকাজ করতেন। কবুতর বিক্রির বিষয়টা কি আসলে উনি রেগুলার কবুতর বিক্রি করতেন? রেগুলার বলতে উনি কবুতর বিক্রি করতেন, সব করে পালতেন, মাঝে মধ্যে বাজারে গিয়ে বিক্রি করতেন। ঠিক আছে, পারফেক্টলি মিলেছে। মায়ের নাম কি? আয়েশা বেগম। আয়েশা বেগম। ভাই বোনের সংখ্যা, নাম, আপনার টোটাল কতজন ভাই বোন ছিলেন? আমরা ভাই ছিলাম 4 জন। আচ্ছা, তার মানে আপনি আছেন, উনি আছে, আরো 2 জন আছে। আর 2 জন কোথায়? একজন মারা গেছে। আচ্ছা, যে মারা গেছে তার নাম কি? যে মারা গেছে তার নাম তো রাখা হয় নাই। খুবই ছোট ছিল সে? হ্যাঁ, ছোট ছিল, ছোট অবস্থায় মারা গেছে। আচ্ছা, আরেকজন? না, উনি বলতে 4 ভাই। আরেকজন আছে, এটাও আরেকজনের কাছে আছে। আচ্ছা, কিন্তু নামটা বলতে সমস্যা আছে কি? নামটা বলতে আমি ওনারই নাম রাখছে, হ্যাঁ, না দাবিতে দিয়ে দেওয়া হয়েছে। ছেলে নাই, মা অসুস্থ হওয়ার কারণে আমাদের পাশের বাড়ির এক অ্যাডভোকেট আর কি, মানে ওনারা পালতেছে আর কি। ভালো আছে, ওখানে মাদ্রাসা পড়াশোনা করতেছে। ও, সো আপনারা ওই জায়গা থেকে দাবি ছেড়ে দিয়েছেন, সে কারণে আপনার নাম কাম কিছু বলতে চাচ্ছেন না। ঠিক আছে, সমস্যা নেই। আপনারা 2 ভাই এখন, এভাবে বলতে গেলে। আচ্ছা, শারমিনকে কি শুকুরি ডাকা হতো, শুক্রি বা এরকম কোনো কিছু ডাকা হতো? ওটার নাম ওটা তো আমার মা ওকে আদর করে শুকরি বলে ডাকতো। শুকরি ডাকতো। আচ্ছা, শুকরি রে কথা শুন। ওকে। খালাদের নাম আমাদের মামা রহিম করিম তো পেয়েছি। আলেয়া শিউলি নামে আপনার কোনো বোন আছে? হ্যাঁ, আমার বড় বোনের নাম। আর মেজো বোন তো ওর মা, শারমিনের মা আয়েশা বেগম। আর শিউলি আমার ছোট বোন। ছোট বোন তাহলে আছে। আচ্ছা, আপনাদের এখানে উনি বলেছেন নোয়াখালী দত্তের হাট হতে পারে। আমরা যেটা ঠিকানা পাচ্ছি সেটা হচ্ছে লক্ষ্মীপুর তো বৃহত্তর নোয়াখালী বলা চলে। দত্তের হাট বললো কেন? দত্তের হাট কি আপনাদের আশেপাশে কিছু না? দত্তের হাট মনে হয় যে কবুতর হাটে হয়তো, কেন উনি বলেন। আপনি এদিকে আসুন। ওখানে ব্যাপার হচ্ছে এটা দত্তের হাট না, ওটাকে দত্তপাড়া বলে, ওটা হিন্দুদের এলাকায় এই বাজারটা। ওটাকে আপনাদের আশেপাশে ওখানে, জি, ওখানে কবুতর বা হাঁস মুরগি বিক্রি করা হয় এবং চন্দ্রগন্ড বাজার ওখানেও বিক্রি করা হয়। আমার দুলাভাই পেয়েছি আমি। বড় খালার ছেলের নাম ছিল জাহাঙ্গীর ইসমাইল সোহাগ এবং সোহাগী। ঠিক আছে নাম? জি, ইনশাআল্লাহ। আর ওই ছেলে হৃদয়কে আসলে পালতে নিয়েছিল, কিন্তু ওর ছোট ভাই। জি, এই যে ওই। ওকে, হ্যাঁ, সেটা তো পেয়েছি। নানু বাড়ির সাথে লম্বা স্কুল, সাথে পুকুর, তার সামনে সাদা রঙের মসজিদ ছিল। জি। আমাদের বাড়িতে অন্য একজন মহিলা ছিল, খালার বাড়ি ছিল চরে, সেখানে অনেক বাদাম হতো। এগুলো সব ঠিক আছে? জি জি, ঠিক আছে। ওখানে বাদাম চর অঞ্চল বিভাগ, এটা লক্ষ্মীপুরের 18 নং কুশাখালী ইউনিয়ন। কি হয়েছিল, শারমিন কিভাবে হারা গেছিল, কি করা হয়েছিল আপনার ফ্যামিলি থেকে একটু বলেন তো ভাই। আমার মা মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে আমাদের ভাই বোন সবাই আমরা অন্যরকম মানে হয়ে গেছি, এলোমেলো। তা আমার বোনকে ছোটবেলায় আমার নানুর ভাইয়ের বউ উনি ওনাদের বাসায় নিয়েছিল, যে ওই বাসায় খাবে দাবে, কাজকর্ম করবে, হয়তো লেখাপড়াও করাবে, এ কথা বলে নেওয়া হয়েছে। এরপর কয়েক মাস ছিল, কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ ছিল না। কয়েক মাস পরে সে নাকি বাসা থেকে বের হয়ে গেছে, এটা আমাদেরকে জানানো হয়েছে যে ও বাসা থেকে এরকম বের হয়ে গেছে।
তারপরে আপনারা কোনো স্টেপ নিতে পারেননি কারণ আপনারা বয়সে ছোট ছিলেন। হ্যাঁ, আমি তো ছোট ছিলাম, আর কোনো স্টেপ আমার মামারা তো নিতে পারেনি। আপনারাও কোনো স্টেপ নিয়েছিলেন? না, আমরা কোনো স্টেপ নিই না। আমিও বয়সে ওর থেকে হয়তো 2 বছর বড় হব, আমি ছোট ছিলাম। এবার আমি কি করার সুযোগ ছিল, কি হয়েছে একটু বলুন তো। আমরা এই যে আমার বাগনার যে ঘটনা বলছে এটাই সঠিক, এবং আমরা ঢাকাতে মাইকিং করে ওনাদের ব্যাপারে, আমার বাগনির ব্যাপারটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। মাইকিংয়ে করা হয়েছে যেভাবে হোক আমাদের, ওরা বলছে যে পত্রিকা বিজ্ঞাপন, তো আমরা পত্রিকা বিজ্ঞাপন দেওয়ার কথা ওনাদেরকে বলছি যে আপনারা যে বিজ্ঞাপন দেন আমরা মাইকিং করে অন্তত, যেহেতু তাড়াহুড়া এবং বেশি সময় না, তো মানুষের কাছে থাকলে অবশ্যই ফিরে পেতে পারি। আশা করি হৃদয়বান ব্যক্তি দুনিয়াতে আছে। পরে অনেক রকম খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি, আসলে যেহেতু ওদের কোন দিকে গেছে সেই অর্থে অভিভাবক বলতে তেমন কেউ ছিল না, যে কারণে বিষয়টা নিয়ে আর কোনো জোরাজুরিও হয় নাই। একমাত্র অভিভাবক বলতে গেলে আপনারাই ছিলেন, কিন্তু আপনারা খুব একটা জোর দিতে পারেন নাই। জি না, আমার ওকে, আরিফ ভাই আসেন। আমার বাবা অসুস্থ থাকার কারণে বাবাও তখন মানে প্রায় মৃত্যু শয্যার সাথে। না ঠিক আছে, পাওয়া গেছে যেহেতু এবং আপনারা যেহেতু আসছেন, এটা নিয়ে তো আমাদের আর কোশ্চেন নাই। এখন কাকে দিচ্ছেন, কানেকশন করতেছেন? তথ্যদাতা তো অনেকেই আছে, এটা কোনটা তাহলে? মানে শারমিন আক্তার রুবি না, মানে কানেক্ট করতে পারবে এখন যিনি আমাদের তথ্য দিয়েছিল তোফাল সাহেব। হ্যাঁ, মানে যিনি এতদিন অপেক্ষা ছিল যে এই আপু কবে আসবে। তোফাল সাহেব ইয়াকে চেনেন কিভাবে? উনি আমার মামা ওমান থেকে, আমার মামা, আমার ছোট মামা, আমার আপন ছোট মামা, উনি মানে প্রবাসী আছেন অনেক বছর ধরে, প্রায় 15 বছর। উনি কি কমেন্টস করেছিল? উনি কমেন্ট করে নেই, প্রথমে ভিডিও দেখে উনি একজনকে বলছে যে ভিডিওটা রাত 10টার পর আপনার কাছে পাঠিয়েছে। আচ্ছা, ওনাকে কানেক্ট করেন, ওটাই সবচেয়ে ভালো। কমেন্ট করে পাঠানোর কারণে ওনার চতুর্থী আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আজাদ ভাই বাহরাইন থেকে, তারপরে আবার হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। মণিপুর থেকে আপনাদের ওনারাও ফোন দিছে, এবং আমার মামা। জি, কথা বলবো আমরা। দেখা যাচ্ছে না? কি সমস্যা? ভিডিও ফোন দিছে, ওনার ওখানে অডিও হয়ে আছে। ও, ওনাকে বলতে হবে যে এখানে ভিডিওতে আসেন। কোথায় থাকেন উনি? উনি ওমানে থাকেন। ওমানে থাকেন? জি, আচ্ছা। প্রবাসী ওমানে। উনি তো জানে আমরা ফোন করবো নাকি? জি, কানেক্ট হয়েছে? দাও। ভালো আছি, আপনারা ভালো আছেন সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনি কি গাড়ি চালাচ্ছেন? ভালো আছেন সবাই না? জি ভালো আছি। আপনি কি গাড়ি চালাচ্ছেন নাকি? ভালো আছেন? জি ভালো আছি, কিন্তু আপনি কি গাড়ি চালাচ্ছেন নাকি? জি জি। আচ্ছা, না গাড়ি চালানোর সময় তো কথা বলা উচিত হবে না? অসুবিধা না, আর এক মিনিটের ভিতরে আমি জানাচ্ছি, কারণ আমার ঘর আগে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা 1 মিনিট পরে আপনাকে ফোন দেবো দরকার হলে। আমরা গাড়ি চালানোর সময় কথা বলতে চাচ্ছি না। হ্যাঁ, অসুবিধা নেই, অনলাইন এসে গেছে। আচ্ছা, অনলাইনে থাকবো, ঠিক আছে। জি জি, ফোকাসও দিচ্ছেন না ঠিক কি মতো। অবস্থা, কেমন আছেন স্যার? জি জি ভালো আছি। আপনারা তো সবই শুনছেন না? একটু অপেক্ষা করেন, দেখি কি হয়। আচ্ছা জি, আমরা ভালো আছি। আপনি আমাকে একটু বলেন তো যে এই যে আমাদের শারমিনের ব্যাপারটা একটু বলেন তো, কিভাবে পেলেন ভালো আছে স্যার? কানেকশন? জি, আমি এসে গেছি। জি স্যার, বলেন। হ্যাঁ, শারমিনের তথ্যটা আমাকে একটু দেন, যে শারমিনের ব্যাপারে আপনি আগে থেকে কি জানতেন, কিভাবে আপনি শারমিনকে ভিডিও দেখে চিনতে পারলেন, আমাকে একটু বিস্তারিত গল্পটা বলেন। ওকে, ফোনটা ধরে একটু। ওকে, থ্যাংক ইউ স্যার, বলতেছি স্যার। হ্যাঁ স্যার, শারমিন হলো আমার ভাগ্নি ঘরের নাতনি লাগে। জি জি। তো ও যখন হারাইছে তখন আমি ছিলাম সৌদি আরবে। আচ্ছা আমাদের ফ্যামিলিগত একটা সদস্য হারাই গেছে, পরবর্তীতে জানতে পারলাম। আচ্ছা। জানার পর থেকে আমি আমার মাথাতে সবসময় রেখেছি যে ব্যাপারটা রাখলাম। আচ্ছা। তো রাখার পরে যখন 3 বছর পরে আসলে তখন ওই সিচুয়েশন অবস্থায় কিছু করা ছিল না তার মানে। আচ্ছা। যে খোঁজ করবো কিংবা খুঁজে তাকে বের করবো, এই ধরনের আমার সিচুয়েশন ছিল না। জি। যার কারণে স্যার আমি ওই সৌদি থেকে যাওয়ার পর আবার আবুধাবিতে চলে আসছি। আচ্ছা। এই কারণে আমার তেমন ওনাকে খোঁজা কিংবা তাদের পরিবারগত থেকে খোঁজ খবর নেওয়া এইটা আমার একটু সম্ভব ছিল না। আচ্ছা। তো দীর্ঘদিন আমরা কিন্তু অপেক্ষায় আছি, হয়তো বা যদি সে জীবিত থাকে কিংবা সে যদি থাকে দুনিয়ার মাটির উপরে, অবশ্যই সে খোঁজ করবে। আচ্ছা। ওই আশাটুকু ছিলাম। আচ্ছা। কিন্তু যখন 3 বছর আগে স্যার আপনার লস্ট অ্যান্ড পাউন্ডের একটা প্রোগ্রাম আমি দেখি ফার্স্ট, এটা সম্ভবত সাথী ছিল ওনার নাম। আচ্ছা। উনি ছিলেন চট্টগ্রাম খাগড়াছড়ির এলাকার সম্ভবত নাগরিক। জি।
ভিডিওটা দেখার পর স্যার যখন আপনার ওই ভিডিওটা ছাড়ছেন তখন আমরা আশাবাদ জানাবো এইভাবে পাবে কিনা আচ্ছা দেখা যাক। আচ্ছা যখন আপডেট ভিডিওটা যখন আপনি আবার সেন্ড করছেন তখন একেবারে 100% আমি ডিফেন্ডার হয়ে গেছি এটার উপরে যে নিশ্চয় যখন সাথী আপু যখন ওনার ফ্যামিলি খুঁজে পেয়েছে অবশ্যই আমি শারমিনকে অবশ্যই পাবো। 100% গ্যারান্টি আমি তখন নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ। তখন থেকে আমি আপনার পেজ আমি ফলো করতাম, তখন থেকে আমি চিন্তা করে সবসময় আপনার প্রত্যেকটা ভিডিও আমি ফলো করি। তো আমি অপেক্ষা আছি যে কখন শারমিন ভিডিওতে আসবে, কখন আসবে। যদি দুনিয়াতে বাঁচে থাকে অবশ্যই শারমিন আসবে একদিন। আমার বিলিভ ছিল। দেখেন স্যার আমি যখন সে ভিডিওটা দিছে আপনারা যখন সেন্ড করছেন তখন আমি মাত্র সন্ধ্যের সময় খাবারটা খেয়ে আমি বসলাম টেবিলে, আমি একটু ফেসবুকটা একটু অন করে ওই একটা আশা একটাই যে দেখি শারমিন আসে কিনা। আপনার ফেসটা ঢুকার পরে আলহামদুলিল্লাহ 2 মিনিটের ভিতরে পেয়ে গেলাম। মাশাআল্লাহ তখন মাশাআল্লাহ। ওর নাম বলছে শারমিন বলার পরে ওর নাম মায়ের নাম যখন বললো আয়েশা তখন আমি টেবিলের উপর যাওয়ার জন্য এটা তো আমার নাতনি, ওর মা আয়েশা, ওর মা মেন্টালিটি প্রবলেম ছিল, ঠিক আছে। আবার যখন বলছে ওর বাবার নাম হলো হাসান 100% গ্যারান্টি হয়ে গেল আমার ওর বাবার নাম হাসান ঠিকই আছিল। এরপর ওর বাবা কবুতরের ব্যবসা করতো, এটাও ঠিক আছে। এরপর বললো তার মামাদের কথা, খালার কথা, খালতো ভাই বোনদের কথা, সবার কথা সে বলি ফেললো। তাহলে আমি 100% গ্যারান্টি তখন দিয়ে ফেলছি যে এটা আমাদের হারিয়ে দেওয়া শারমিন। মাশাআল্লাহ। অথচ শারমিন আমাকে স্যার চিনে না। শারমিন আমাকে দেখলো ও ছোট ছিল, খুবই ছোট ছিল, তখন দেখছে হয়তো আমাকে অতটুকু স্মরণ রাখতে পারবে না। ঠিক আছে স্যার? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন তো ওনাকে চেনেন নাকি? চেনেন? হ্যাঁ আমার তো বাগি না। আমার বাগি না। ওনাকে চেনেন আপনি? আমার ছোট মামা। ছোট মা। জি জি মানে প্রবাসী আছে উনি এখন বর্তমানে। ঠিক আছে আপনি ভালো থাকবেন, আমরা দেখা যাক এখন জি শারমিন কি বলে। আপনি ভালো থাকবেন। জি আপনার চেষ্টা সফল হয়েছে ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আমি এখন যেটা করবো শারমিন ভিতরে আছে স্টুডিওতে, আমি নিব, হ্যাঁ সামনাসামনি নিব। দেখেন ও যদি চেহারা দেখে চিনে তো ভালো কথা, আর চেহারা দেখে না চিনলে আপনাদেরকে চিনাইতে হবে বিভিন্ন ঘটনা দিয়ে। ওর এখানে যে জিনিসটা বলছে তাকে বলবেন না, জানা থাকলে বলবেন না। শারমিনের সাথে যদি কোনো ঘটনা থেকে থাকে যেগুলো ভিডিওতে বলে নাই, ওর মনে পড়তে পারে, এরকম কিছু যদি মনে করানোর চেষ্টা করেন হয়তো অনেক সময় এগুলো অনেক ভালো কাজ দেয়। ঠিক আছে, তো আমি ডাকবো, বসেন অপেক্ষা করেন, দেখা যাক কি হয়। কোনো ছবি কি আছে আপনাদের কাছে ওর ছোটবেলার? হ্যাঁ কোনো ছবি ঠিক আপনাদের বর্তমান ছবি এটা একটু অনেক বেশি ইয়ে করা হয়েছে। এটা এই ফেসবুকের ফিল্টার ইউজ করতে গিয়ে এমন অবস্থা হয়েছে যে একদম পুরো লাল মানে ফেলছে। এটা কিসের ছবি? আমার এই ছবিটা দেখলে হয়তো ও চিনতে পারবে, আমার ছোটবেলার ছবি, একদম অল্প বয়সের ছবি। আচ্ছা থাক, ওগুলো দরকার হবে না, আমি দেখি ওনার ভাইকে না ওর ভাইকে। বসে কিছু কি শোনা গেছে ভেতর থেকে? কিছু শোনা জানি না। শারমিন, বাবা মাকে নিয়ে কি মনে হয় যখন একা একা থাকেন? মন খারাপ হয়? আমার মা বাবা যখন আমার দ্বারা নাই, আমার সব সময় আমার চোখ দিয়ে আমি পানি মানিয়ে রাখতে পারি না। আমি আমার শ্বশুর বাড়িতে যখন আমার ননদরা বেড়াইতে আসে আমার সব সময় কান্না পায় যে আমিও যদি আমার মা বাবার দ্বারা থাকতাম আমি আমার শ্বশুর বাড়িতে আমার মা বাবার কাছে যাইতে পারতাম। একমত। আর আমি প্রত্যেকদিন ঘুমাইতে গেলে আমার এক ফির কান্না লাগবেই আমার মার জন্য। মা তো মানসিক সমস্যা ছিল আপনি বলছেন ছোটবেলাতে, কি করতো মায়ে মনে আছে? মানসিক সমস্যা মানসিক সমস্যা মানে তার মাঝে মধ্যে যখন উঠতো সে রাস্তা দিয়ে একলা একলা হাঁটতে যেত, বাসা থেকে বের হয়ে যেত। হ্যাঁ বের হয়ে চলে যেত। আবার ক্ষণিকে আবার অনেক ভালো, আবার ক্ষণিকে খারাপ, আবার ক্ষণিকে খারাপ উনি এরকম ছিল সে। আপনার বাবা কবুতর পালতেন? পালতো, আমার নিয়ে তো একদিন গেছিল বেচতে, আমি তো সেটা মনে আছে। সেটা মনে আছে। আমার বাবা কৃষি কাজও করতো। হ্যাঁ একমাত্র কবুতর বিক্রি করা তো কারো পেশা হইতে পারে না, কারণ এগুলো গ্রামীণ অর্থনীতিতে যারা থাকে তারা এগুলো টুকটাক বিভিন্ন রকমের কাজকর্ম করে, এটাই স্বাভাবিক, তাই না? তো দেখেন আল্লাহ আপনার কপালে কি আছে, বলো। হ্যাঁ কোনটা? হ্যাঁ অনলি। আচ্ছা তুমি যখন ও আসবে তখন আমাকে দিয়ে দিও, হ্যাঁ। অথবা তুমি এক কাজ করো, ওই দুটাই আমাকে দাও প্রথমে, তারপরে আমি একজনকে নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসো। হ্যাঁ
লক দ্যাট ডোর। আপনি কি লেখাপড়া করেছেন? 5 পর্যন্ত পড়ছিলাম। 5 পর্যন্ত পড়ছেন, তার মানে আপনি বাংলা পড়তে পারেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, একটা ছবি দিচ্ছি আপনার কাছে, খুব ছোট একটা ছবি, দেখেন তো চেনেন কিনা। আসেন, নেন, বসেন বসেন, নিয়ে বসেন। তো আমারই মা, আমার মা এটা। আমার মা আছে। মা আছে। দেখেন, আমি আরো কিছু ব্যাপার স্যাপার আছে তো, আস্তে আস্তে আমি সবাইকেই যারা প্রয়োজন হবে আমি নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার মা। হয়। দেন, আমাকে দেন। দর্শক আপনাদেরকেও দেখাই, যেহেতু ও চিনেই ফেলেছে। এটা ওনার মা। দেখেন, ওনার চেহারার মধ্যেও কিন্তু এই যে মানসিকভাবে ভারসাম্যহীনতার যে ব্যাপারগুলো সেগুলো আছে। দেন, এটা দেখেন। আব্বারে চিনে চিনে লাগে না। চেনা চেনা লাগে না? না, আমার মায়েরই আমার পুরো চিনা লাগতেছে। বসুন। আইডি কার্ড যেহেতু ওনার নাম লেখা আছে, সেজন্য আমি প্রথমে ওনার একটা আইডি নাই। এই যে ইনি হচ্ছেন ওনার বাবা হাসান সাহেব। হ্যাঁ, অনলি। কেউ একজন আসতেছে আপনার জন্য। আসেন, ওই যে। আমার বোন। বসুন। আপনার নাম বাসার? জি। ওনার আমার চেনা লাগে না। চেনা লাগে না? না। আমার চেহারাটা আমার মনে আছে। এটা কে? বাস সাহেব? আমার মা। উনি ওনার মাকে চিনছে? মা আসেনি? মা নাই? মা আছে। কই আমার মা? কই আমার মা? কই? মা আছে। কই আমার মা? আমার সত্যি কথা কন, আমার মা কই? আমার মায়ের বাচ্চা নাই? মা আছে, কোথায় আছে জানি না। আমার মা নাই কোথায়? মা আসবে এরকম এক সময়। কি হতো, বাসা থেকে বেরোয় গেলি বল। আমার মা কই? আমার মার কাছে নিয়ে যাও আমারে। আমি চলে এসেছি, আমার মায়ের দেখতে রাখতে পারো না। আমার মায়ের আমি দেখে দেখে রাখছি, তোমরা দেখে রাখতে পারেনি আমার মায়ের। আমার মা কই? আমার মা কই? আমার দিয়ে দিছে, আমার নানা দিয়ে দিছে দেখে আমার মায়ের দেখে রাখতে পারেনি। আমার মা কই? আমার আপু কই? আপু আয়নি? আপু কই? আপু তো স্বামী বাড়িতে। আপু আমার মায়ের দেখতে রাখতে পারেনি। আমার মায়ের সবাই ছাড়িয়ে দিছ। আমার মায়ের আমার মায়ের রানি
আনেনি। আমার মার ছবিটা একটু দেন আমারে। আমার মায়ের দেখে রাখতে পারোনি তোমরা। আমি মার 5 মাস ধরেছি। আমি মার 5 মাস ধরেছি, মার পিছন পিছন ধরেছি। তোমরা আমার মায়ের দেখতে পারো নাই, আমার মায়ের দেখতে পারো নাই। মা, ও মা গো, ও মা তুমি কই? ও মা, মা গো, মা আমারে রাখলে আমি তোমারে রাখতাম। মা, আরে মা গো, তোমরা আইসো কা আমার লইতা, তোমরা কে লেগেছো আমার মায়ের লইতা? শারমিন, শারমিন, আমার মায়ের আনেনি ওনারা, শোনেন, ওনারা আমার মায়ের আনেনি। আমরা 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 এই ভিডিওর মাধ্যমে আপনার মাকে খুঁজবো ইনশাআল্লাহ। আপনি ওনারা আল্লাহকে আমার বলেন। মায়ের আনেনি, ওনারা মারিয়ে লাইছে আমার না মায়ের। না, মারে নাই। শোনেন, আমার মাই কই? শোনেন, শোনেন, আপনার মাকে মার যে ঘটনাটা সেটা হচ্ছে আপনার মা বাসা থেকে বের হয়ে যাইতো, 1 বছর 2 বছর পরেও বাসায় ফিরছে, এরকম হয়েছে। আমার মাই বাইরে তো আমার বাসায় আইতো, আমি টাইম না আমার মায়ের লই যাইতা। হ্যাঁ। আমি আমার মার 5 মাস থাকতাম, এর লিগে আমার মাই বাসায় ছিল। আপনার মা লাস্ট 2 বছর 3 বছর যাবত বাসায় ফেরে না। শোনেন, এখানে ভালো চিন্তা করতে হবে শারমিন, আপনি যদি আমাদের এখানে না আসতেন তাহলে তো এতটুকু জানতে পারতেন না, তাই না? এখন আমরা যেটা করব, আমাদের এই ভিডিওতে আপনার মার এই ছবি দিয়ে, আমরা আপনার মার ছবি দিয়ে এই আপডেটটা সারা বাংলাদেশের মানুষ দেখবে। এটা খুবই হৃদয় বিদারক একটা আপডেট, প্রিয় দর্শক এবং শ্রোতা। আমার আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ থাকবে, এই ভিডিওটা যারা দেখবেন তারা প্রত্যেকেই শেয়ার করবেন, সবাই শেয়ার করবেন। এইরকম মহিলা যদি আপনাদের পরিচিত থাকে, রাস্তাঘাটে থাকুক বা যেখানে, আমার মাই কোন বাইরেছে, তোমরা সবাই রইছো আসারে ধরে আমার বাইরে তুইয়া। শারমিন, শারমিন, শোনেন, কন্ট্রোল রাখতে হবে, লক্ষ লক্ষ মানুষ দেখতেছে আপনাকে। শোনেন, নিজেকে নিয়ন্ত্রণে রাখেন। আমাদের সবারই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, চেষ্টা করব। ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন, নিশ্চয়ই ভালো কিছু হবে। আমি কখন আমি নানাবারই এত কষ্ট করছি, কখন আমার মায়ের কাজ ছাড়া করিনি। আমার মায় বাইরে যেত, আমি 5 মাস দৌড় দিতেই আমার মার আমার ঠেলা দিয়ে করে রাস্তার গাছে বাজাইয়ে তুইছে। এরপর আমি মার পাশ ছাড়ি নাই, আর আমার মার ধারে ছিল না। আমি আমার মার পিছনে পিছনে, আমার মা যখন বাইরেছে আমি আমার মার পিছ আমার মায়ের আমি ওই ডুবা এসে গোসল করাইছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার মা ভালো কিছু চিন্তা করেন, হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনার মাকেও আমরা খুঁজে পাবো। হ্যাঁ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা এই ভিডিওটা দেখবেন, ওর মা ওর জন্য খুব গুরুত্বপূর্ণ। নিজের মায়ের কথা চিন্তা করে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন। শারমিন, আমার কথা শোনেন, নিয়ন্ত্রণ হারায়েন না। টিস্যু নেন ভাই, টিস্যু দেন তো ওনাকে, টিস্যু দেন ভাই, টিস্যুটা দেন। আপনারা কেউই নিয়ন্ত্রণ হারায়েন না প্লিজ। হ্যাঁ, নিয়ন্ত্রণ হারালে এটা ভালো কিছু হবে না। দেন ছবিটা, দেন ছবিটা, খুব গুরুত্বপূর্ণ আমার জন্য। আমি ছবিটার ছবি নিয়ে, আমি দেখেন ওনার চেহারাটা কিন্তু খুবই আইডেন্টিফাই করার মতো, এবং যেভাবে ছবিটা আছে আপনারা সবাই আইডেন্টিফাই করতে পারবেন। অলরেডি আমি এই ছবিটা ভিডিওর একটা জায়গাতে, মানে ছবি নিয়ে একটা বোল্ডলি আমি দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে স্ক্রিনশট নেন। যে যার মতো প্রত্যেকটা গ্রুপে সব জায়গায় এই ভিডিওটার স্ক্রিনশট নিয়ে শেয়ার করেন। হয়তো এই আপডেটের মধ্য দিয়ে আমরা তার মাকে খুঁজে পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবং এটা লোকেট করতে হবে যে ওনাদের বাড়ি কোথায় ছিল। ওনাদের বাড়ি ছিল পূর্ব জামেরতুলি 2 নম্বর ওয়ার্ড, জায়রাবাদ সদর, লক্ষ্মীপুর। এটা হচ্ছে ওনাদের বাড়ি। এই বাড়ির আশেপাশে এবং একই সাথে জেলার আশেপাশে কোন জেলায় আছে, কোথায় আছে, হ্যাঁ, এভাবে একটু আপনারা সবাই চেষ্টা করবেন এবং সবাই ভিডিওটা শেয়ার করবেন প্লিজ। রহিম মামার বউ হইছে না, ছোট বাবার বড় বাবা আসছে। ইনশাআল্লাহ ভালো কিছু হবে, ধৈর্য হারাবেন না। বোন না এনে পারবেন বোন, স্বামীর বাড়িতে গোপালগঞ্জ। আর আমার খালাতো বোন আলেয়া খালা, শিউলি খালা ওনার বাড়িতে। আর ওই খালাতো বোন ওই যে সোহাগী আর ইসমাইল, ইসমাইল সবাই আছে, জাহাঙ্গীর সবাই আছে, আর সোহাগ আছে। আমার ভাই কি তুমি একলাই? হৃদয় আছে। হৃদয় আমার ভাই আপন, তার আমার খালাই নিছিল, খালা ওই যে মা অসুস্থ ছিল এই জন্য খালাই নিছিল। আমি বলছি না আমার ভাই
আমার নিজের সম্ভাবনা আমার শিওর নেই, কিন্তু আমার খালার দ্বারাই ছিল আমার ভাই হৃদয়। হৃদয় এই আছে। জন্য আমি জানতাম যে আমার খালাতো ভাই ও। আপনার যা যা বলছেন আপনি সবকিছু মিলছে। আপনার বাবা কবুতর পালন করতেন, হ্যাঁ আপনার বাবা কৃষি কাজ করতেন। হ্যাঁ দুঃখজনক হলো সত্যি, আপনার বাবা পৃথিবীতে বেঁচে নাই। আমার বাবা নাই, বাবা বেঁচে নেই, এবং বাবা মারা যাওয়ার পরেই আসলে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে। আমার নাই। বাবা মারা যায় 2012 সালের জানুয়ারি মাসে। বাবা মারা যাওয়ার পরেই আসলে সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ওনারা আসলে ওইভাবে আপনার মাকেও আগের মতো করে ট্র্যাক করা যেত না। তবে এখানে কিছু বিষয় আছে, যেমন আপনার মা, আমার ধারণা উনি হয়তো এখনো বেঁচে আছেন। ওনাকে খুঁজতে হবে আমাদের, আমরা ভিডিওর মাধ্যমে খুঁজবো। আর আপনি যা যা বলছেন সবাই বেঁচে আছে, আপনার মামারা আসছে এখানে, সবাই আসছে। নানু নানু বয়স হয়ে গেছে, এই জন্য আসে না। নানুকে আমি আমার বাসায় আনতে পারি না চট্টগ্রামে। নানু বেঁচে আছে? নানু সবসময় তোর জন্য কান্না করে, সবসময়। নানা তো আমি থাকতেই মারা গেছে। নানার কি মাটি সেখানেই দিছে, এই যে রাস্তা, কাঁচা রাস্তা সেখানে। বাবা মরছে কিভাবে? বাবা অসুস্থ হয়ে মারা গেছে। কি হয়েছিল? বাবার শ্বাসকষ্ট ছিল। আমার মায়ের তোমরা দেখে রাখতে পারো নি, আমার মায়ের তোমরা ছাড়িয়ে দিছো, মায়ের চলে গেছে, হঠাৎ করে বাইরে হয়ে গেছে। তোমরা দেখে রাখো নি। আমার মায়ের তোমরা ভাত দাও নি মনে হয়, এই জন্য আমার মায়ের চলে গেছে। না হইলে আমার মায়ের চলে যাওয়ার লোক আমি দেখে রাখছি না মায়েরে। কিন্তু লাস্ট একবার বাইরে হওয়ার পরে আর আসে না, এরপরে আবার পাইছি আমার মায়েরে আমি বান্ধা রাখছি। এই ভিডিওটাতে একটা জিনিসের অনুভব আমার মনে হলো পুরো বাংলাদেশের, একটা সন্তান বা একটা মানুষ যখন পরিবার থেকে হারিয়ে যায় তখন সেই মুহূর্তে বাকি সদস্যদের কি অনুভূতি হয়, যেটা আমি আজকে ফার্স্ট টাইম এতগুলো পর্ব করার পর আমি ফার্স্ট টাইম এটা রিয়েলাইজ করলাম আজকের ভিডিওতে। আমার মায়েরে তো সে যেমনই হোক, দেখে পাগল রাখো হোক, না, অসুস্থ হোক, তুমি বিয়ে মানসিক রোগী করছো, হোক, তোমার কত বউ গুরুত্বপূর্ণ আমার তার মায়েরে রাখে ব্লাড না। মানুষের ক্ষেত্রে। ভাইও আসবে। আমার মা, আমার বাবার মাটি দেওয়ার পরে আমার ভাই গেছে। শোনেন শারমিন, আপনাকে একটা কথা বলি, আপনি যদি কষ্টটাকে বড় করেন আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনার নিজের সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে। আর আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনি আজকে যে অবস্থায় আছেন, অনেকেরই সৌভাগ্য হয়নি এই অনুষ্ঠানে এসে এরকম একটা জায়গায় আসার। সারাটা জীবনে এমনও হতো, আমি কিন্তু 300-350 এপিসোড করে ফেলছি, তারও বেশি। হ্যাঁ, প্রায় 400-র কাছাকাছি, প্রায় 150 ছেলে মেয়ে যাদেরকে আমি পরিবার খুঁজে দিতে পারি নাই, তারা কিন্তু আপনার চেয়েও দুর্ভাগ্যবান, যদি আপনি নিজেকে দুর্ভাগ্যবান মনে করেন, তাই না? অ্যাটলিস্ট বাবার কবরের কাছে দাঁড়াইতে পারবেন। পরিচয় হলো মাকে খোঁজার জন্য সারা জীবন চেষ্টা করতে পারবেন নেক নিয়তে। আপনি চেষ্টা করেন, আপনার মা যদি আল্লাহ বেঁচে থাকে হয়তো আপনাকে মিলাই দিবে। হ্যাঁ, আমরা তো ভাই ব্রাদার যারা আছি সবাই চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। আর এই যে নিজের ভাই আছে, প্লাস হচ্ছে মামারা আসছে, সবাই আসছে, এটাকে এখন পজিটিভলি নেন। হ্যাঁ, আমার করিম মামার আমি একটু দেখুন। সবাইকে আমরা যে নিয়ে যাবো, এখনই বাইরে নিয়ে যাবো আপনাকে, সবাইকে দেখতে পাবেন, করিম রহিম সবাই আসছে। সুতরাং মন খারাপ করেন না। হ্যাঁ, আর এই ভিডিও নিয়ে তো আপনাকে আর প্রশ্ন করার কিছুই থাকে না, যেটা আপনার পরিবার কিনা, এটা নিশ্চিতভাবেই আপনার পরিবার। কি এটা কি আপনার পরিবার? আপনি একটু মুখ দিয়ে বললেন। আমি আমার মায়ের আমি চিনছি, আমার পুরো ওটাই আমার মা। ব্যাস, তাহলে তো আর কিছুই লাগে না। আমার মা ওইটাই। দেখেন না আমার চেহারার লগে মিল আছে আমার মা। আপনার চেহারা, আপনার ভাইয়ের চেহারার সাথেও মিল আছে, আপনাদের ভাই বোনের সবার চেহারার সাথে মিল আছে। হ্যাঁ ভাই, নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখেন। উনিও অনেক কষ্টে আছে, এটা বোঝা যায় ওনার কথা শুনে। এই যে ওনার বাবার আইডি কার্ডের সমস্ত ডিটেল ইনফরমেশন এখানে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হাসান, আমি 20টা বছর ধরে আলাদা আমার মায়ের আমি সব সময় দেখে রাখছি। সবসময় দোয়া করবেন। হ্যাঁ, সবসময় মার জন্য দোয়া করবেন। প্রতি নামাজে আমার মা, বাবা, ভাই বোন, দাদা দাদি সবার জন্য আমি দোয়া করি প্রত্যেক নামাজে। মাশাআল্লাহ। আর আমি মাগরিবের নামাজে তো আমার মার জন্য 2 রাকাত নামাজ পড়ি, যে আমার মায়ের আমার কাছে ফিরিয়ে দাও। হয়তো আল্লাহ এই ভিডিওর মাধ্যমে সবসময় দোয়া করতাম তোর যাতে আমার বুকে ফিরিয়ে দেয় আল্লাহ, সবসময় দোয়া করতাম আমি। আজকে আমার একটা বিশেষ অনুরোধ, এই ভিডিওটা সবাই শেয়ার করেন প্লিজ, ওর মায়ের জন্য। আমরা কমপ্লিটলি হ্যাপি একটা ফ্যামিলি দেখতে চাই। যদি ওর মা বেঁচে থাকেন, যদি সত্যি সত্যি ওর মাকে ফিরিয়ে আনা সম্ভব হয় এই ভিডিওর মাধ্যমে, এর চেয়ে বড় সুখের জিনিস আর কিছু হবে না। আল্লাহ আমাদেরকে বহু সুখ দিয়েছেন এই আপন ঠিকানার ভিডিও। অভাবনীয় কিছু ঘটনা ঘটেছে, অভাবনীয়, অচিন্তনীয়। হয়তো আরেকটা ঘটনা, তাওয়াক্কাল তু আল্লাহ, যে আমরা মাকে যদি ফিরে পাই। দেখেন ওনার চেহারা খুবই আইডেন্টিফিয়েবল, এবং ওনার চেহারার যে কাঠিন্য, এটা নষ্ট হওয়ার মতো না। হ্যাঁ, একটু আপনারা দেখেন, আশেপাশের লোকগুলোর সাথে খেয়াল করবেন, চলে গেছে। তাহলে হবে। মার আগের ছবি না এখনকার? যখন হারাই গেছে আমি পাইছি যাই, তখন মার ছবি তুলছিলাম।
ও একবার হারানোর পরে যখন পাইছেন তখনকার ছবি, তার মানে 3-4 বছর আগের ছবি এটা। মা Okay. তো কাহিল ছিল না, আমি যখন ছিলাম তখন মার সুন্দর চেহারা ছিল, স্বাস্থ্য ছিল, সুন্দর চেহারা ছিল, এ তো কাহিল দেখায় মায়েরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবন, যারা অনেক নানু বেশি কষ্টে বিছনায় আছেন পড়া। তারা এই ভিডিওগুলো দেখে নিন। নানু হাঁটতে হাঁটতে পারে। পারে। আজকের ভিডিওটা দেখে। দাদু দাদু তো নেই, দাদু অনেক- মারা গেছে। হ্যাঁ, দাদু অনেক আগেই মারা গেছে। আমি তো দেখেছি দাদুর বিছনায়। আমার নানু বাড়ি এই বড়ই গাছ আছে, না, বড় গাছ কেটে ফেলছে। আর এই যে রাস্তার নানুগো বাড়ির পাশে যে রাস্তার একটা কল আছে, কল আছে। হ্যাঁ, কলটা এখনো আছে। আর ওই যে নানুগো বাড়ির উৎসাগরের পিছনে যে এই যমজ 2 বোনের বাসা, হ্যাগো বাসা আছে, যমজ 2 বোন। জমজ। আমি যে খেলতাম নানুর বাড়িতে, নানুগো বাড়িতেই নানুর বাড়িতে জমজ 2 বোন আছে। আসমা এবং নাহিন। আমি নাম বলতে পারি না, কিন্তু করা 2 বোন। ওরা তো ওই সময় হ্যাঁ, ছোট ছিল আর কি, ওরা জমজ না। যমজই, 2 বোনই যমজ। আমি ওদের সাথে খেলতাম, আর এরপর নানুগো বাড়ির ওই পাশে যে আমরা যে টিভি দেখতাম, খেলাধুলা করতাম, পাকা পিড়া পাকা ইয়া পাকা। আচ্ছা, ওই মিঠুদের বাসা। আর আমরা তো নাম্য বাড়ি করছি এই কোলার মধ্যে হ্যাঁ। আমাদের বাসা না। হ্যাঁ, আর দাদু বাড়ি আবার আরেক জায়গায় না। জি। এই এখন ওইখানে ঘর নাই, আমার বাবা বাবার ঘর নেই। আমি ওই ঘরের ছবি তুলে রাখছিলাম, এখানে পাঠাইছি। দেখি ছবি আছে এখানে। ঘরের ছবিটা হয়তো মোবাইলে আছে, আমরা বাইরে গিয়ে দেখাবো, সমস্যা নেই। আর এই দাদু বাড়ি যে 3 পাশে 3টে ঘর, মধ্যে একটা যে বড় 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 ইতে এই আছে। হ্যাঁ, হিয়া গাছটা এখনো আছে। আর দাদুগো বাড়ির পাশে যে খাল, এই খালটা আছে। দাদুর বাড়ির পাশে খাল। ছোট্ট একটা খাল ছিল যে। হ্যাঁ, খালটাও আছে। আমাদের ওটা তো বাড়ি, আমাদের বাড়ির পিছনে খালটা কথা বলতেছিস মনে হয়। আমাদের বাড়ির পিছনে তো ওইটা হচ্ছে পোলের ওখান দিয়ে যে হ্যাঁ, হ্যাঁ, একটা মিল। মিল আছে, হ্যাঁ, মিলের মিল। সাথে একটা খাল আছে। হ্যাঁ হ্যাঁ। ওই খালটার কথা বল। না না না, দাদুগো বাড়িও আছে। দাদুগো বাড়ি এই পাশে যে দাদুরা কাজ করতো। ওইটা তো খাল না, ছোট একটা ইয়ে আর কি, ডোবা। ঢোবার মতো আর কি। হ্যাঁ, লম্বা, ওটা হ্যাঁ, লম্বা। হ্যাঁ, ওই যে নারকেল গাছটার সাথে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, ওটা নারিকেল আছে। আছে। হ্যাঁ, আর ওই যে আমরা যে দাদু বাড়ি যে গোসল করতাম, ওই যে বড়ই গাছে সোজা যে রাস্তা যাইতো, এই পুকুরটাও আছে, পুকুরটাও আছে। সবই আছে। হ্যাঁ। আর আমরা যেখানে ঘর আমাদের সেটা নাই। ঘর নাই, ঘর ভেঙে গেছে একদিন তুফান আসার পরে। ওটা ঘরটা পড়ে গেছে, পড়ে যাওয়ার পর ঘরের পাশে তো 2টা তাল গাছ তাল ছিল। গাছ ছিল, একটা কেটে ফেলছে, আরেকটা এখনো আছে। আমাদের এই পুকুরটা আছে, পুকুরটা আছে। পুকুরটাও আছে। হ্যাঁ, আর ওই যে সব কিছু বলতেছো, কিন্তু জায়গার নামটা মনে ছিল না তোমার। আমার শিখাইছো তোমরা আমারে শিখাইছো জায়গার নাম। আজ এতটা বছর কি আমাদের থাকছই তো। না, জায়গার নাম তো আমার তোমরা শিখাওনি। তোমরা তোমাদের মতন ছিল। আমি আমার মার পাগল ছিলাম, আমি আমার মার কাছে ছিলাম। তোমরা তো ছিল আব্বুর দ্বারে। আমি তো বাবার কাছেই সবসময় ছিলাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটা সফল। এটার মধ্যে আমার দিয়ে বাবা আমাদের মারে সফলতা ছাড়া সংখ্যা আমারে থাকলো নিতেইছো। 245। আমার বাবা মারে ছাড়া আমার মায়েরও আনতে পারোনি তোমরা, আমার বাবারও আনতে পারোনি। সবাই তোমরা দিচ্ছো, একজনের দিছো খবর দিয়া। এই কথা মনে রাখা আমার মাটি দিয়ে করলো। দিন আজানের পরে বের হবো। আমার মায়েরও হারাইছো, আমার বাবারও মাটি দিয়ে দিয়েছো। সবাই কইছে আমার ইয়েতে দেখছি আমার নানা নানি বেলে সারা সবাই আছে। এখন তো শুনি আমার বাবাও নাই, আমার মাও নাই। আল্লাহ মাকে আমাদের মুখে ফিরিয়ে দিবে একদিন। মানসিক ভারসাম্যহীন যে মানুষগুলো রাস্তায় পড়ে থাকে, এমন করতো না, কিন্তু লাস্ট সময়টা কেন যেমন করছে জানি না। মা তো কোথাও চলে গেলে আবার আমার জীবনের এই মূল খারাপ হয়েছে। আমার
আমি কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। এগুলো বলে না, এগুলো বলে না, আমি আমার মায়ের হারাইছি, আমার বাবার হারাইছি। এগুলো বলে না। মা আছে, তখন হয়তো আমাদের পরিবারে, নানুদের পরিবারে অভাব অনটন ছিল, সেজন্য হয়তো মনে কষ্ট দিয়েছে ছোটবেলায়। এগুলো বলে না। আমার অনেক কষ্ট দিছে উনি। কন্ট্রোল রাখেন শারমিন, কন্ট্রোলে রাখেন, নিজেকে কন্ট্রোলে রাখেন। আপনার বাচ্চা আছে দেখে ঘাবড়ে যাবে, খারাপ ফিল করবে, ছোট মানুষ, সে তো কিছু বোঝে না। আনন্দের দিন আজকে। জীবনে ছোট থেকে যেরকম কষ্ট করছি, আজ আমার শান্তি। ছোট থেকে কষ্ট করেছি, আমার ছেলে আছে, আমার পুরো ফুল ফ্যামিলি সবাই আছে। আজ আমার কেউ কোনো দিক দিয়ে অশান্তি রাখে না। আর আমারে কি করছো তোমরা পাইছো, আমার মায়ের আনতারও নেই, আমার মায়েরই তোমরা আনতারও নেই। আমার সবচেয়ে প্রিয় জিনিসটাই তোমরা আনতারও নেই। আমার মার আমার বুকে যেন ফিরে দেয় আল্লাহ। ফিরাই দিবে, তুই দোয়া কর। আমি বাইরে থাকলে আমার মার কিচ্ছু হইতো না, আমি আমার মায়ের ডাক্তার দেখাইতাম। আমার মাই কোথায়, আমার মাই কোথায়? শারমিন, আমরা এখন বাইরে যাব। হ্যাঁ, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে প্লিজ, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করেন প্লিজ। ভিডিও জি, আমার ম্যাডাম সবসময় দেখেন। ঠিক আছে, ম্যাডামকে সালাম দিয়ে আমার আসেন। আমার খোঁজ পাইছো কিভাবে? সেটা ভিডিওর মধ্যেই আছে। এই আপনার এক কেডা পাইছে? ভিডিও তোফাল না পাইছে, তোফাল 3 বছর ধরে আপনার অপেক্ষায় ছিল, ভিডিওর মধ্যে আছে সমস্ত কিছু, দেখলে বুঝতে পারবেন। চল। করিম মামা, বাবা আমার মায়ের তোমরা দেখতে রাখতে না। তুমি বেঁচে থাকলে আমার এই অবস্থা হইতো না, তুমি গেলে গাছিলা দূরে। আমার অনেক রকম না ফোনে কথা বলতাম, মোবাইল নষ্ট হয়েছে কারণে সিম নষ্ট হয়েছে, এই কারণে আমি আর কাজটা রাখতে পারি রে মা। চিন্তা করছি সবার কাছ থেকে খবর যত কিছু করছি, এটা তো ওনার একটু বসান, উনি অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছে। হ্যাঁ, একটু বসান, ওখানে বসেন। এই আপনি নিজেকে একটু কন্ট্রোল করেন। হ্যাঁ, ওনার একটু পানি দেন তো, ওনার একটু পানি দেন। এই ওনার একটু পানি দেন, অল্প করে একটু পানি দেন। আপনারা আসেন, একটু পরিচয় করে দিই ওনাদের সাথে। হ্যাঁ, পরিবার তো চিন্তা ভাষা দেখেই বুঝতে পারছেন। ওনার হাজব্যান্ড, হ্যাঁ, খালা শাশুড়ি, হ্যাঁ, আর ওই যে ওর ছেলে। আর আপনারা তো শুনছেনই ওনারা কেউ।
পানি দাও পানি দাও পানি দাও। প্লিজ একটু পানি। শারমিন আর কান্নাকাটি করা যাবে না। পুরো না আসে তো সবাই আসে না এখানে সবাই আসে না 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 পানি খান পানি খান, এগুলো খারাপ জিনিসটা মনে করেন না। আপনারা যে ভাইরা আসছে মামারা আসছে এগুলো দেখেন। হ্যাঁ চেষ্টা করছে এখানে আসছে নিয়ে এত বছর পরে মানে আর যে কি বিয়ে একটা সন্ধান পাইয়া আশা করিয়া যে হয়তো বা অনেক মানুষ পাইছে আমরাও পাইতে পারি। তারপরে ও 6 মাস ধরে বলতেছে আসমু আসমু এরকম। আমি পরে আসলে আমি তো হ্যাঁ আপনাদের দুইজনের কথা খুব বলতো করি কোমরে দুইটা বাড়িটা ভাঙে গেছে। শারমিন কন্ট্রোল করেন, অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছেন, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, ও কিন্তু সেন্সলেস হয়ে যাবে। ওনাকে সাহস দেন, আপনারা কেউ কান্নাকাটি করেন না। পুরো শোক দিবস হয়ে গেছে আজকে, প্লিজ। যতটুকু পাওয়া গেছে অতটুকু কি ক্ষতি হয়ে যাবে তো? হঠাৎ করে হার্ট অ্যাটাক করবে এরকম। শারমিন শারমিন এখন আর না, এরকম কন্ট্রোল করতে হবে। মানে আবার ওই অবস্থায় স্কুলে যখন হাই স্কুলে পড়ন্ত অবস্থায় ওদের ধর্মের শিক্ষক আমার এক ক্লাসমেট সে মোবাইলে পাইছে। তারপরে পাওয়ার পরে ফেসবুকে পাওয়ার পরে ওর ছবি দেখেছে যে রিয়াজুল ইসলাম এই ছবিটা ভালো করে ছবি নিয়ে এটা ক্লাস দিতে হবে। আপনার মায়ের ছবি কি একটাই আছে আপনাদের কাছে? একটাই নাকি আরো আছে? দুইটা ছবি আছে আমার মোবাইলে, আরো আছে না? ওগুলো সবগুলো আমাকে দিয়ে দেন, আমি ইয়ে করে দিব, দিয়ে দিব, এই ভিডিওতে দিয়ে দিব। শারমিন শোনেন, আপনার মাকে আমরা এই ভিডিওর মাধ্যমে খুঁজবো। ভিডিও বাংলাদেশের অনেক মানুষ দেখবে। আপনি আল্লাহকে বেশি বেশি করে বলেন। আর এত মন খারাপ করলে কিভাবে হবে? এত কষ্ট পাইলে কিভাবে হবে? যা পাইছে এনে দেখেন, 2 ভাই এসে দাঁড়াইছে, তারপরে এই যে মামারা আছে। হ্যাঁ প্লিজ শান্ত থাকেন, একটু শান্ত থাকেন, একটু শান্ত থাকেন। হ্যাঁ ধৈর্য হারাবেন না, ধৈর্য হারাবেন না প্লিজ। হ্যাঁ ওকে বোঝাইতে হবে, ওকে সবাই মিলে একটু বোঝায়েন, ঠিক আছে? আর আপনার আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনার খারাপই হয় তাহলে তো আমি কষ্ট পাবো, তাই না? আপনি যেভাবে কান্নাকাটি করতেছেন আপনি তো অসুস্থ হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন। আপনার জন্য একটা ওনার মামা আমরা ভিডিও করে গেছি মাত্র 8 দিন মনে হয়। হ্যাঁ 8 দিনের মধ্যে সম্পূর্ণ মানে এটা আল্লাহরই একটা 5 দিনের মধ্যে রেজাল্ট মানে আসছে। আমার মামা, আমার ছোট মামা। এজন্য বলি সবাই এখানে 3 বছর ধরে ওয়েট করতেছেন। এদেরও সবাই সহযোগিতা করা উচিত। এগুলো শুনতাম, পরে আমাদের অফিসে যাওয়া, ঘুম মারানো, অফিস করতে পারতেছি না, ঘুম মারলে তো আমি সকালে আমার অফিস, আমি কিভাবে 4-5টার মধ্যে ঘুম শুনতেছি, 6টা বাজে আমার অফিস, ঘুম যাবো না অফিস যাবো, এভাবে অনেক অনেক ক্ষতি হয়ে গেছে। মানে অনেক দিন ধরে কষ্ট পাই। যাই হোক আমরাও আমি অনেক আশাবাদী ছিলাম যে মিষ্টিমুখ করো, সুযোগ মিষ্টিমুখ করো সবাই। শোনেন, আপনারা সবাই মেহনত করছেন, আল্লাহ একটা ভালো ফলাফল দিছে। আল্লাহর উপর তাওয়াফ করেন, হয়তো মাও এই ভিডিওর মাধ্যমে ফিরে আসবে ইনশাআল্লাহ। কেউ না কেউ হয়তো দেখবে, আপনার মার ছবিগুলো এই ভিডিওতে থাকবে। হ্যাঁ যদি উনি এমন হয়তো কিছু মানুষের চোখে পড়বে, আশেপাশে থাকলে হয়তো ফিরে দিবে। আপনার মার চেহারা সব বোঝা যাচ্ছে, সুতরাং ইনশাআল্লাহ হয়তো ভালো কিছু হবে, ভালো কিছু চিন্তা করেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আর শারমিন এত কান্নাকাটি করে শরীর অসুস্থ হয়ে যাবে, শরীর অসুস্থ হয়ে গেলে তখন আমরা কষ্ট পাবো যে আমরা এরকম একটা কি কাজ করলাম, তাই না? একটু খারাপ চিন্তা মাথার মধ্যে আসবে, একটু ভালোটাও চিন্তা করতে হবে যে এই ভিডিওতে না আসলে তো আপনি হয়তো এদের দেখো পাইতেন না।
আল্লাহ তো আপনাকে নিয়ে আসছে এখানে যে কোনোভাবেই হোক, তাই না? এবং আপনার মতো অসংখ্য আছে যারা পায় নাই, রাইট, যেভাবেই হোক এখন দাঁড়াতে পারবেন কবরের কাছে। আমরা কিন্তু ভিডিও দেখি যে অনেকে পায় না, পায় না, পায় না। বললাম যে তুমি এত রিসেন্টলি পেয়ে গেল, এটা তো রাইট, রাইট, এটা আল্লাহর তরফ থেকে রাইট, আপনাদের এইখানের সহযোগিতা আলহামদুলিল্লাহ, ও আপনাদের রহিম মামাকে রহিম মামা বা করিম মামা এই জন্য আপনাদের কথাই বলতে অন্যান্যের সাথে কথা বলুক, এখন আমরা পার্সোনালি কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই, আমাদের কাজ শেষ। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন। শারমিন এখানে আসেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, ক্যামেরাটা ধরো মহিউদ্দিন, আমাদের দিকে ধরো। ছবি তো আপনার তো আছেনই আমার ভিডিওতে, তাহলে পেয়ে যাবেন। ওইদিকে দাঁড়াই, সবাই ওইদিকে দাঁড়াই, এদিকে দাঁড়াই, এদিকে আসলে যে আমার মা বাবার কল দিচ্ছে না। রাখো। আসুন, ওই আরেক ভাই কই উঠলো। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন। ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ যে আপনি খুব ভালো মানুষ, সেটা বলছেন ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। শেষ করি, হ্যাঁ, সালামু আলাইকুম। মিষ্টি মুখ করেন সবাই। শারমিন ভালো থাকেন, হ্যাঁ, সালামু আলাইকুম। জি, সালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। প্রথমত শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর কাছে যে এত চমৎকার একটা ভিডিও ধারণ করার সুযোগ আল্লাহ দিয়েছে, কিন্তু একই সাথে দোয়া করতে চাই আপনাদের সবাইকে নিয়ে যে শারমিনের মাকে যেন এই ভিডিওর মাধ্যমে আমরা শারমিনের কাছে ফিরিয়ে দিতে পারি। ছবিটা আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি আমি। আরও বেশ কিছু ছবি আমরা পেয়েছি যেগুলো আসলে আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিওতে। খুবই সুন্দর করে চেনা সম্ভব ওনাকে, ওনার চেহারার যে কাঠিন। আর এখানে বিষয়টা এমন না যে যদি কেউ পান ওনার সন্ধান যে আমার কাছে নিয়ে আসতে হবে, বিষয়টা এমন যে ওনার ঠিকানাটা বলি আমি, দাবি করা পরিবারের ঠিকানা পূর্ব জামেরটুলি 2 নম্বর ওয়ার্ড, জায়রাবাদ সদর, লক্ষ্মীপুর। ওখানে সরাসরি নিয়ে যাবেন এই মহিলাকে যদি আপনারা কেউ পান। এবং আমি আল্লাহর কাছে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে দোয়া করছি আজকে। আমি খুবই গুনাহগার একজন বান্দা, পাপী বান্দা, এবং আল্লাহর কাছে চাইতে তো সবার দরজা খোলা। তো আমি জানি আমার সঙ্গে অনেকেই হয়তো নিরপরাধ আছেন, অনেকেই অনেক ভালো মানুষ, আল্লাহর অনেক প্রিয় বান্দা আছেন, তাদের সবাইকে নিয়ে দোয়া করছি যে এই ভদ্র মহিলা যদি বেঁচে, আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখেন, সে যেন তার সন্তানের কাছে ফিরে আসে। এবং যারা এই ভিডিওটা দেখছেন তাদের কারো মাধ্যমে যেন আল্লাহ এই মহিলাটাকে এই আমাদের শারমিনের কাছে ফিরিয়ে দেন, মাকে যেন তার কন্যার কাছে ফিরিয়ে দেন। শেষ করছি আজকের মতো। অনেক ভালো থাকুন। কিছু অনুভূতি কখনোই প্রকাশযোগ্য নয়, কিছু অনুভূতির কখনো কোনো গ্রামার হয় না। আজকের এই ভিডিওটাকে আপনি কোন অনুভূতির মধ্যে নেবেন? কষ্ট, আনন্দ, দুঃখ, নাকি অন্যরকম কোনো কিছু? অবশ্যই অন্যরকম কোনো কিছু। সেটার ব্যাখ্যা দেওয়ার সাধ্য আমার নাই, ডেফিনেটলি নাই। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।